ভাই আমার, সাহাবাই কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেইভাবে যে কাজ করতে আদেশ করেছেন, সাহাবাই কেরাম ওই টাইমে ওই সময়তে কোনোদিন আগা পিছা করেননি। না সাহাবাই কেরাম কিলো কাল করেছেন যে এই কাজটা কেন হলো, এই কাজটা কেন করব, এই কাজটা কেন এখন করব, পরে করলো তো হয়তো। এই ধরনের সাহাবাই কেরাম কোনোদিন কিলো কাল করেননি। যখনই শরীয়তের কোনো বিধান আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নবীকে দেওয়া হয়েছে, নবীজি ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে বলেছেন, আর সাহাবায়ে কেরাম কথাটা শোনা মাত্রই তার প্রতি আমল করেছেন। যেমন এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে বর্তমান যুগে আমরা যখন জানাজার নামাজ পড়িতে যাই, জানাজার নামাজ যখন আমরা পড়িতে যাই, তা আমরা পায়ে চাপ্পাল দিয়ে জানাজার নামাজ পড়ি কিংবা চাপ্পালটা খুলে নামাজ পড়ি? বলেন তো, বলেন ভাই। খুলে পড়ি। আর কত ভাই পড়ি থাকে, কত ভাইকে দেখবেন যে ও জানছে যে চাপ্পাল পিন্ধা নামাজ পড়তে হয় না, তখন কি করবে জানেন? চাপ্পালের পা থেকে ফিতাটাকে নামতে করে দেবে, আর ওই চাপ্পালের উপরই দাঁড়িয়ে থাকবে। আছে না এরকম? আচ্ছা বলেন তো, এটা চাপ্পাল খোলা হলো না পিন্ধাই হলো? জোরে বলেন। পিন্ধাই হলো। খুলতে গেলে ওকে ভালো করে খুলে সাইডে রাখতে হবে, আর না তো পিন্ধা থাকলে ভালো করে পিন্ধা থাকতে হবে। এটা ফের কেমন খোলা যে ফিতা খানটা পা থেকে বাইর করে দিলেন, ওর পরে আপনি খাড়িয়ে থাকলেন, ওইটা আপনার খোলা হয়ে গেল। এ ভাই মুসলমান, যদি আপনাকে বিশ্বাস থাকে, ভালো করে শুনেন, যদি আপনাকে বিশ্বাস থাকে যে আমার চাপ্পাল, আমার জুতা, আমার স্যান্ডেল পাক পবিত্র আছে, কোনো ময়ল কুচল নেই, তো আপনি ওইটাকে পিন্ধি জানাজার নামাজ পড়িতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার কত লোক যারা জানে না, হয়তো শরীয়ত বুঝে না, এখনই আমার শ্রদ্ধেয় দুইজন মেহমান শিক্ষা সম্পর্কে কত গুরুত্ব একবারে শর্ট টাইমে কথা বললেন, যে কত ভাই জানে না, শরীয়ত বুঝে না, দিন বুঝে না। যদি কোনো মৌলভী সাহেবকে বা যারা শরীয়তের কোন এমন কাজ করছেন যে জানছেন, তো ডাইরেক্ট ওকে জিজ্ঞাসা না করে যে ভাই এটা কি শরীয়ত আছে, না করে এর সামনে ওর সামনে ওর সামনে একবারে এমন বমের মতন করে বিস্ফোট করবে যে বলার শেষ নেই। এই সালা মৌলভী এই দুদিন থেকে পড়ে এসেছে, এরকম এরকম ফতোয়া দিচ্ছে, কত বড় এই পড়ালেখা হয়ে গেছে, এতদিন থেকে এরকম হয়নি, এখন এরকম হয়েছে বলছে, কি বলে না? ভাই আমার, একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী মসজিদে নববী মদিনার মসজিদে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল ইমাম হয়ে আছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নামাজ চলছে। আর নামাজ কোন হালাতে জানেন? জুতা পিন্ধা নামাজ পড়ছেন মসজিদের ভিতরে। কোনো গল্প কিসসা কাহিনী না, সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জুতা পিন্ধে নামাজ পড়ছেন, ফরজ নামাজ, কোনো সুন্নাত নফল নয়, ফরজ নামাজ পড়ছেন জুতা পিন্ধে। এবার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতাটাকে খুলে সাইডে রেখে দিলেন নামাজের হালাতে। ধরেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে আছেন, দোয়া পড়ছেন, দোয়া পড়তে পড়তে কি হলো না হলো, এবার জুতাটাকে খুলে আল্লাহ রাসূল এরকম ভাবে পা দিয়ে সাইডে হটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পর মনে করলেন যে মনে হয় আজ থেকে নামাজের হালাতে জুতা পিন্ধা নামাজ পড়াটা বুঝেন আল্লাহ মানা করে দিলেন, হারাম হয়ে গেল। তো রাসূল যখন খুলে দিলেন, তা আমরাও খুলে দিই। সাহাবায়ে কেরাম সব জুতা খুলে দিলেন, যতটি মসজিদে নামাজ পড়ছিলেন জুতা পিন্ধা সবাই জুতা খুলে দিলেন। এবারে নামাজ শেষ হলো, সালাম ফিরলেন। সালাম ফেরা পর নবীজি পিছন দিকে যদি দেখছেন, সুবহানাল্লাহ, আমার সব সাহাবীরা জুতা খুলে দিয়েছেন, সব জুতা খুলে দিয়েছেন। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, আরে বাবা, কি ব্যাপারটা, তোমরা জুতা খুলে নামাজ পড়েছো, কোন লোকের পায়ে জুতা নেই, তোমরা সব জুতা খুলে সাইডে রেখে দিয়েছো মানে? তো বলছেন, নবীজি আপনাকে জুতা যে খুলতে দেখেছি, আমরা ভাবলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আজ থেকে মনে হয় জুতা পিন্ধে নামাজ পড়াটা হারাম হয়ে গেল, এই জন্য আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি, তা আমরা খুলে দিলাম।
এবার নবীজি কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, জুতা পিন্দে নমাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করেননি, হারাম হয়ে যায়নি। জুতা পিন্দে তুমি নমাজ পড়তে পারো, কিন্তু সাহাবীরা শুনে নাও, যখন তুমি আল্লাহর ঘরে ঢুকবে, যখন তুমি মসজিদের ভিতরে আসবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। সাহাবী, আমি কেন জুতাটা খুলে হটিয়ে দিলাম? কেন জুতাটা আমি পা থেকে খুলে সাইডে রেখে দিলাম? এই জন্য আমি জুতাটাকে খুললাম। আমার পায়ে যে জুতা ছিল, সেই জুতাতে ময়লা লেগেছিল, সেই জুতাতে ময়লা লেগেছিল, গান্দা লেগেছিল, ময়লা লেগেছিল। আমি কিন্তু দেখিনি, আমি কিন্তু জানি না যে আমার জুতাতে ময়লা লেগে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে জুতা পিন্দা নামাজ পড়ছেন গো নবীজি, এই জুতাতে ময়লা লেগে আছে, এই জুতা আপনার নোংরা হয়ে আছে, এই জুতা নাপাক হয়ে আছে। এই ময়লাওয়ালা জুতা পরে নামাজ হবে না গো নবীজি, তাড়াতাড়ি করে আপনি জুতাটাকে খুলে সাইড করে দেন। রাসূল বললেন, সাহাবী রে, আমার জুতাতে ময়লা লেগেছিল, আমার জুতা নোংরা হয়েছিল, আমার জুতাতে গান্দা লেগেছিল, এই জন্য আমি জিবরিলের কথা মতো জুতাটাকে আমি খুলে দিলাম। এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, যখন তোমরা জানাজার নামাজ পড়িতে যাবে, জানাজার নামাজে তোমরা দাঁড়াবে, তোমরা নিজের নিজের চাপ্পালকে দেখে নাও, তোমরা নিজের নিজের জুতাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমাদের যদি ইয়াকিন থাকে, আমাদের জুতাতে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পালে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পাল নোংরা হয়ে নাই, আমাদের জুতা নোংরা হয়ে নাই, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা আমার উম্মত, ওই চাপ্পাল জুতা পরে তোমরা নামাজ পড়তে পারো, কোনো রকমের বাধা নাই। কেন হাদিসটা আমি বললাম? যে সাহাবায়ে কেরাম শরীয়তকে কতটুকু মানতেন, নবীকে কতটুকু মানতেন। আল্লাহ রাসূল তারাকে জুতা খুলতে বলেননি, শুধু নবীকে করতে দেখেছেন বলে কি করলেন? সুবহানাল্লাহ, সব জুতা খুলে দিলেন। আর আজকে আমাদের প্রতি শরীয়ত এত ভাবে বলা হয়েছে, দিনের কথা এত বলা হয়েছে, একদিক থেকে আমরা শুনছি আর একদিক থেকে আমাদের বের হয়ে চলে যাই। আর একটু আগে চলেন, থেকে থুতু নিলেন, ছোপ নিলেন, থুতু নিলেন, লোকে করে একটু থুতু নিলেন, আর থুতু লাগিয়ে নেওয়ার পর আবু বকরের যেই জায়গাতে পায়ে কামড় দিয়েছে, ওই জায়গাতে যেমন লাগিয়ে দেওয়া, 1 সেকেন্ডের মতো সঙ্গে সঙ্গে সব বিষ দূর হয়ে গেল। নারে তাকবীর! এত বড় উমর ফারুক সাহাবী, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই উমর ফারুক একদিন আরজু করছেন আল্লাহর কাছে। কি আরজু জানেন? হে আল্লাহ, জীবনের সমস্ত আমল যদি তুমি একদিকে আল্লাহ রেখে দাও, আর আবু বকরের ওই হিজরতটার, ওই যে নবীর সাথে গারে সরেছিলেন, ওই রাতটাতে আবু বকর যত নেকি পেয়েছে, আল্লাহ আর বরাবর যদি আমি আমার নেকি পেয়ে যেতাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এত বড় সাহাবী। তো ভাইরা আমার, তাহিরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অনেক ঘটনা আছে, আমিও দেখে যাব না। শেষ কথা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুবহানাল্লাহ, ইসলামের জন্য নিজের জান মালকে যখন রাসূল বলেছেন হাজির করে দিয়েছেন। জানের জরুরি পড়েছে, জান হাজির করেছেন, মালের দরকার হয়েছে, মাল হাজির করে দিয়েছেন। এই জন্য ভাই, আজকে হলো একটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনাকে জান মাল দুটাই লাগবে, তবে জানের কুরবানি চাইনি আপনাদের কাছে। যখন মিটিং এর দরকার হবে, ভালো মাশওয়ারার দরকার হবে, আপনাকে যখন দাওয়াত করা হবে, আপনি লাব্বাইক বলে মাদ্রাসাতে চলে যাবেন। জরুরি নয় যে টাকা দিয়ে মদত করতে হবে, আপনার যেটা বুদ্ধি আছে, বিচার আছে, ভালো জ্ঞান, ভালো বুদ্ধি দিয়ে আপনি সাহায্য করবেন। এটা হলো একটা সাদকা, একটা নেকি। আজকে আপনারা এসেছেন, মালের দরকার আছে, মাল লাগবে মাদ্রাসাতে, বিনা টাকাতে বিনা মালে মাদ্রাসা চলবে না। আর এই মাদ্রাসা সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা আসে না, মদত আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলেন আপনারা।
মাদ্রাসার মালিক হলেন আপনারা। আপনাদের দেওয়া টাকাতে, আপনাদের দেওয়া দানে, আপনাদের দেওয়া মালে মাদ্রাসা চলছে। ভাই আমার, আল্লাহর রহমতে আপনারা বসে আছেন। গত বছর এই জায়গাতে আমি এসেছিলাম, আল্লাহুস সামাদ, আমি 5,000 10,000 করে আমি চেয়েছিলাম। গত বছরও আমার মনে পড়ছে, আমি নামটা বললাম, এই গ্রামেরই মনে হয়, কি কোন গ্রামের ছিল, মিয়া বিবি দুইজনে 5-5 করে 10,000 টাকা জমা করেছিল। আমি নামটা ভুলছি, যে আমি 5,000 করে দুজন চেয়েছিলাম। আমার মনে হচ্ছে যে মিয়া বিবি দুইজনে 5-5 করে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য জমা করেছিলেন। তো আজকে দেখি এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 5,000 টাকা দিবেন, একটা লোক 10,000 টাকা নেবেন, একটা লোক 15,000 দিবেন, একটা লোক 20,000 দিবেন। কিংবা যদি কোনো আল্লাহওয়ালা, আল্লাহর পীর মুজাহিদ থাকেন, যে মাদ্রাসার জন্য কোনো মাঠ ঘাটের 1 ডিসমিল 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে দিয়ে দিবেন ভাই আমার। এবং 50টা লোককে আমি দেখবো 1,000 1,000 1,000 করে, 50টা লোককে আমি দেখবো 500 500 500 করে। এবং কমিটির লোককে বলবো, মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারাকে বলবো যে মায়েরা প্রত্যেক জালসাতে মায়েরা খালারা দানে আগে থাকে, দান করেন। আজকে থাকবেন আপনারা, যতদূর যাকে আল্লাহ শক্তি দিয়েছেন, শক্তি হিসাবে আপনারা চাদর ভর্তি করে দানগুলা দিয়ে পাঠান। আপনারা গহেনাগুলি দিয়ে পাঠান, কাঁসার বর্তনগুলো আপনারা দিয়ে পাঠান। গত রাত্রে এই জালসা ছিল একটা চিতরিয়াতে, সুবহানাল্লাহ, 3টা 3:30 রাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন, মাওলানা একটা আমি ছাগল দান করে দিলাম জালসাতে, সুবহানাল্লাহ। তো মায়েরা খালারা, আজকে দেখি এই গিদড়মারি এলাকার আমার মায়েরা খালারা কেমন আছেন, যে 1টা 2টা 3টে ছাগল গলা দান করবেন, 2 টাকার 1 টাকার ছাগল দান করবেন, গলার হার গলা দিবেন, পার পায়াল দিবেন, টাকা দিবেন, চাদর ভর্তি ভরি করে টাকা গলা দিয়ে পাঠাবেন। এবং আসেন তো ভাই মজলিস থেকে, পেন্ডাল থেকে, আমার কোনো মা, আমার কোনো খালা, আমার কোনো দাদি, আমার কোনো নানি, আমার কোনো ভাই আছেন যে 5,000 একটা লোক দিতে পারবেন, মাশাআল্লাহ। এটা কোন জায়গা থেকে এলো? মাশাআল্লাহ। দেখেন একবার জোরে বলেন নারে তাকবীর। আপনারা হোটেলে ভাত খান নাকি যে ভাই? হায় রে আল্লাহ। দেখেন সাগর চাদর ভর্তি করে